গুরুদেব, গুরুদেব উনি শেষ পর্যন্ত আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, বলেছেন যখন আসবেন তখন আসবেনই। ওই তো পালকি আসছে। জমিদার বাড়িতে আজ পালকি করে কে এলো? মা, আমরা জমিদার বাড়িতে প্রবেশ করেছি। জয় তারা ব্রহ্মময়ী, আমাকে পালকি থেকে নামা। আমাদের হাত ধরুন মা। বলি পা রাখবো কোথায়? গঙ্গা জল দিয়ে শুদ্ধ করেছিস চারিদিক? হ্যাঁ মা, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করেছি। জমিদার বাড়িতে গুরুদেব থাকতে এনাকে আবার আনা হলো কেন? এ তো গলায় রুদ্রাক্ষ ঝোলানো তান্ত্রিক মনে হচ্ছে। রাধা মাধবের পুজোয় ইনি কি করবেন? কথাটা শিব ঠাকুরের পাড়ায় জানিয়ে আসি। বাবা, আপনি কি এবার পুজোয় বসবেন বাবা? আমার সময় হয়ে গেছে, যেতে হবে এবার, যেতে হবে। কি তুমি এখন কোথায় যাবে বাবা? বারে, কাল মায়েরা এসে নেমন্তন্ন করে গেল না, তাদের বাড়িতে পুজো আছে, যেতে হবে তো। সব অপেক্ষা করে থাকবে আমার জন্য মা। যাই যাই, আমি যাই। বাবা, আজ গায়ে একজন সাধিকা এসেছেন পালকি করে। উৎসবের দিন কত লোক তো এমনি আনাগোনা করে, তা সেই নিয়ে তো ভাবছিস কেন? তা নয় বাবা, তিনি তো একা আসেননি, সঙ্গে বেশ কয়েকজন চেলাও আছেন। সে তাদের কি ঘুমোর। মা সাধিকা যাবেন বলে সববার দোল খেলা বন্ধ করে দিলে। এক বুড়োকে তো সরাতে সরাতে পুরো ঠেলে ফেলেই দিলে। ওমা, এ আবার কেমন কথা? সাধিকা হন আর যেই হন, এইভাবে দোল খেলা বন্ধ করে দেবে? না না, এ তো ঠিক কথা নয়। বাবা, এরা কারা বাবা? কি করে জানবো বল দেখি? আমি কি সবাই ঠেকা নিয়ে রেখেছি নাকি? বলছি দেরি হয়ে যাচ্ছে, সব অপেক্ষা করে থাকবে। চল চল আমার সঙ্গে, চল ডিঙ্গু, চল চল, এক্ষুনি যাই আমরা, চল। বাবা আমার কথাটা কানে নিলে না, কিন্তু ওই চেলাদের দেখে না আমার কেমন যেন লাগছে। কে জানে তারা এ গায়ে কেন এসেছে। গুরুদেব, ওনার শরীরের একই অবস্থা দেখছি। এই ভঙ্গুর শরীর নিয়ে উনি কি করে সাধু বাবাকে জব্দ করবেন? বয়স
বয়সের ভারে মাতা কিছুটা পক্ষাঘাতগ্রস্ত, তাই শরীরের জোর কমেছে, কিন্তু ওনার তন্ত্রের জোর এতটুকুও কমেনি। পুজোর সময় হয়ে গেল, সাধু বাবাও তো এখনো এলেন না। আর গুরুদেবী বা গেলেন কোথায়? বৈঠকখানায় দেখে এলাম ওই দিকেও সব ফাঁকা। সব গেল কোথায়? এসো। ইনি এই গাঁয়ের জমিদার আনন্দকান্ত নাগ চৌধুরী, আর এনারই এই দুই পুত্র। থাক থাক, আমি তোমাদের গুরুমাতা নই যে এত ভক্তি করতে হবে। আসল কথাটা শুনি, আমায় ডাকার কারণ কি? আসুন জগৎ সিদ্ধা মাতা, অন্দরে আসুন, অন্দরে সব কথা হবে। ইনি কি? বাবা, আগে কি জমিদার বাবুর বাড়ি যাবেন? আরে যারা পান সুপারি দিয়ে নেমন্তন্ন করে গেল, আগে তার বাড়ি যেতে হবে তো। ও, ওই মামুর মধ্যে কথা বলছেন? কিন্তু জমিদার মশাই তো সবার উপরে। সবার উপরে তো ঈশ্বর রে। সেই ঈশ্বর বামুনের ঘরেও তো পুজোর জন্য পথ চেয়ে বসে আছেন। আমি সবার আগে সেখানেই যাব। ওই বড় লোকের বউরাও তো সবাই আপনাকে যেতে বলে গেছে বাবা। যাবো তো, ওদের কাছেও যাবো রে। আমি জানি ওদের স্বামীরা আমাকে মান্যি করে না, কিন্তু মা জননীরা, ওদের কিন্তু আমার উপর অনেক বিশ্বাস আস্থা রে। সেসব রক্ষা করার দায়িত্ব কার? আমার তো। চল চল বাবা, বেটার ছেলে পথ আটকানোর সময় পেল না। কি হয়েছে কি? বাবা আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি তা তোর কি রে? আমার সময় নেই দাঁড়াবার, যা বলো তাড়াতাড়ি বল। বাবা, এইমাত্র জমিদার বাড়িতে দেখলাম পালকি করে এক তন্ত্রসাধিকা এলেন। সে কি তার দাপট, দেখে ভক্তির চেয়ে ভয় লাগবে বেশি। মাতা, আজ আমার গৃহে রাধা গোবিন্দের পুজো। আপনি আসাতে নিজেকে ধন্য মনে করছি। আমি ভৈরবী, শাক্ত, শক্তির উপাসনা করি। আমি রাধা গোবিন্দের পুজোয় কি করব? তুই তো গুরু হয়ে ওদের মাথার উপরে আছিস, তবে আমায় কেন ডেকে নেছিস এই জমিদারিতে? এদের কোন হোম যজ্ঞে লাগবো শুনে? আসলে মাতা, আমাদের জমিদার মশাই রাধা গোবিন্দের পূজারী হলেও গাঁয়ের অধিকাংশ মানুষই শাক্ত। এই গাঁয়ে জাগ্রত শিবের মন্দির রয়েছে, সেই কারণে এই গাঁয়ের বেশ কিছু মানুষ শৈব, শিবের ভক্ত। আমি যে বৈষ্ণব সে তো আপনি জানেন, তাই শিবের উপাসক যারা, তাদের কোনো গুরু নেই। শিব ভক্তদের পথের দিশা দেখাবার জন্য এই গাঁয়ে আপনাকে আমি আমন্ত্রণ করেছি। তুই আমন্ত্রণ করলেই তো হলো না? আমি কি এই শরীরে জনে জনে দীক্ষা দিয়ে আসবো? তা কেন মাতা,
আপনি যদি সম্মত থাকেন তাহলে আমি আপনার জন্য এই গ্রামেই আশ্রম গড়িয়ে দিতে পারি। একখানা আশ্রম পাশের গায়ে আমার আছে বটে, তবে অন্য গায়েও যদি আশ্রম হয় আমার প্রচার বাড়বে। এইভাবে যদি আরো কিছু গাঁ আমার দখলে চলে আসে, ঘুরিয়ে আমি গায়ের মানুষজনকে চালনা করতে পারব। ঠিক আছে, আশ্রম হলে আমি থাকার কথা ভেবে দেখতে পারি। আমাকে কি শুধু এই কারণেই ডেকেছিস তোরা? একটু খোলাসা করে বল দেখি। এই ভৈরবী যে আসবে কিছু তো বলেননি জমিদার বাবু। আর আজ দোলের দিনেই বা কেন ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন গুরুদেব? আচ্ছা আচ্ছা, জমিদার বাবুর বাড়িতে আসলে রাধা মাধবের পুজো, তো এই বৈষ্ণব পুজোতে তন্ত্র সাধিকাকে কি দরকার, কেন ডেকেছে বাবা? ও তোদের দেখি মনে খালি সন্দেহ আর সন্দেহ, আর পারা যায় না তোদের নিয়ে বাবা। দাদা মাধবের পুজো আজ, মন দিয়ে রং খেল দেখি। বাবা, সে আপনি যাই বলুন, ওই গায়ের বামুন আর গুরুদেব মোটে আপনার ভালো চান না। তারপরে জমিদার মশাই নিজে বৈষ্ণব হয়ে ওই তন্ত্র সাধিকাকে পুজোতে ডাকলেন কেন? সে কি এমনি এমনি? লখাই ঠিক কথাই বলেছে বাবা। ওনার আসার পেছনে কোনো না কোনো মতলব তো আছেই। কেউ যদি আমায় জব্দ করার মতলবে এসে থাকে, মহেশ্বর যদি চান তাহলে জব্দ হব। বাবা বাবা, তার মানে আপনি সব জানেন? এত চিন্তা করে কি করবি রে তোরা? মনে রাখিস, যা হচ্ছে সব মহেশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। তার উপর সব চিন্তা ছেড়ে দিয়ে এখন চল দেখিনি, বাবুর মায়েরা আমার পথে বসে আছে যে। চল। বাবা যাই বলুন, কিছু তো মতলব আছে জমিদার বাবু। এমনি এমনি কি আর তন্ত্র সাধিকাকে এনেছেন? আমার একটা আবেদন আছে। কি আবেদন? আসলে হঠাৎ করেই আমার জমিদারিতে এক উটকো সাধুর আবির্ভাব হয়েছে। সে এসে থেকেই গ্রামের নিচুতলার মানুষদের এবং মহিলাদের মাথা খাচ্ছে। তাই নাকি? এত ক্ষমতা ওই সাধুর? না না মাতা, ওনার ক্ষমতা তেমন কিছু নেই। উনি জাদু বা ভেলকি জানেন, আর তা দিয়ে গোটা গায়ের মানুষজনদের ওপর, বিশেষ করে ওই মা বউদের ওপর প্রভাব বিস্তার করেছেন। আমরা অবশ্য বুঝেই গেছি যে উনি একজন ভণ্ড, কিন্তু ওই মেয়ে বউরা ওনাকে অগাধ ভক্তি করে, সাক্ষাৎ মহাদেব মনে করেন। তাহলেই বুঝুন মাতা, ওই সাধু এখন ধরাকে স্বরাজ্ঞান করছে। এসব শুনে আমি কি করব? তোমার জমিদারিতে কোন সাধু কি করবে সে দায় কি আমার? না মাতা, তা নয়। ওনার জন্য তো গ্রামে জাত পাত সব উচ্ছন্নে গেছে। সমাজ তো রসাতলে যেতে বসেছে। শুধু তাই নয়, এই গায়ের বামুনরাও ওনার প্রতি ক্ষুব্ধ। তারাও বিদ্রোহ করেছে। সাধুকে গা ছাড়া করতেই হবে। চলে যেতে বলো ওকে। মাতা, চলে যেতে বললে হয়তো উনি চলে যাবেন, কিন্তু গ্রামের মেয়ে বউরা যে খেপে যাবে। আমাদের সংসারে যে আগুন জ্বলে যাবে, কি করি বলুন তো মাতা? সাধুকে তাড়িয়ে গায়ে শান্তি আনতে হলে ওই গরিব মানুষগুলো আর মেয়ে বউদের বিশ্বাসটা টলানো দরকার। একবার যদি প্রমাণ করা যায় যে ওই সাধু ভণ্ড, তাহলে ওদের বিশ্বাস টলে যাবে।
আর আমরাও সাধুর হাত থেকে রক্ষা পাবো। তার মানে ওর ভণ্ডামি ধরতে আমাকে ডেকে এনেছো, তাই না? হ্যাঁ মাতা, আমি আপনার ক্ষমতার কথা শুনেছি, আর সেই কারণেই আপনাকে আমন্ত্রণ করেছি। আপনি দয়া করে ওই ভণ্ড সাধুর বশীকরণ থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। মাতা, কি বলবো, আমার স্ত্রীও ওনাকে সাক্ষাৎ ভোলানাথ ভাবেন। দয়া করে ওনার হাত থেকে আমার পরিবারকে বাঁচান মাতা। সাক্ষাৎ ভোলানাথ? মহেশ্বর সে নিজে? তা সে কই? ডাকো তাকে, দেখি কোন কৈলাস থেকে এসেছে। অরুণ, এক্ষুনি গিয়ে পেয়াদাদের খবর দাও, বলো লোকনাথ বাবাকে এখানে নিয়ে আসতে। আর শোনো, এটাও বলে দেবে যে যতক্ষণ উনি না আসছেন ততক্ষণ কিন্তু পুজোর বিলম্ব হচ্ছে। যাও। মা, কি হলো গুরুদেব? সবার মঙ্গল করো শ্রীহরি, মঙ্গল করো। আপনার পদধূলি পড়েছে, আমার সংসারের মঙ্গল তো হবেই। আমি কল্পনাও করিনি যে আপনি আসবেন। আপনি যে এসেছেন কি সৌভাগ্যের কথা। ওরে রাধা মাধব ডেকে পাঠিয়েছে রে তোদের দিয়ে আমাকে। সেই ডাককে অগ্রাহ্য করার শক্তি আছে নাকি আমার? দে মা দে, প্রসাদ দিবি তো দে, সকলে মিলে ভাগ করে খেতে হবে তো রে। ওরে ডেঙ্গু, প্রসাদ প্রসাদ নিয়ে আয় বাবা, সব মায়েরা অপেক্ষা করতেছে আমার জন্য। আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা বাবা। সর্বনাশ হতে বসেছে। কি হয়েছে মা? জানো গুরুদেব কেন আজ লোকনাথ বাবাকে এখানে নিমন্ত্রণ করেছে? আসলে তার মানে ভৈরবী এসেছেন বাবাকে অপদস্থ করার জন্য। আমি তো ভাবতেই পারছি না, এত কিছুর পরেও বাবার প্রতি জমিদার মশাই আর গুরুদেবের এতটুকু বিশ্বাস জন্মায়নি। ওনারা আবার বাবার পরীক্ষা নিতে চান। না না, আমি কিছুতেই তা হতে দেব না। যে করে হোক বাবার আজ এখানে আসা আমাদের আটকাতেই হবে বৌমা। কিন্তু কি করে আটকাবেন মা? বাবা যখন আসবেন বলেছেন তখন তো আসবেনই। কিন্তু বৌমা, সবকিছু জেনে বাবাকে অপমানিত হতে দেব? এই তো মহা পাপ হবে। কি গো তোমরা এখানে? জমিদার মশাই পাঠিয়েছে আমাদের, সাধু বাবাকে নিতে এসেছি আমরা। ওরে গিন্নিমা যখন নেমন্তন্ন করেছেন যাবো তো বটেই। আগে যারা আমায় নেমন্তন্ন করেছে সেখানে যাব, তারপর ওখানে যাব। না, আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না, আমাদের সাথে জমিদার বাড়ি চলুন।
ওদের জমিদার বুঝে নিমন্ত্রিতকে নিয়ে যাওয়ার জন্য পেয়াদা পাঠায়, এমন রীতির কথা তো শুনিনি বাপু আগে। সাধু বাবাকে এরা জোর করে কেন নিয়ে যেতে চাইছে? তাহলে কি সত্যি সাধু বাবাকে জব্দ করার ফোন দিয়ে এটেছে ওনারা? বাবাকে আমি নিয়ে যাব, তোমরা যাও। না, ওনাকে নিয়েই আমরা এখান থেকে যাব, জমিদার বাবুর হুকুম। শোন বাবারা, আমি এই মহেশ্বরের হুকুম ছাড়া কারোর হুকুম মানি না রে। তোদের জমিদারকে গিয়ে বল, আগে যারা আমাকে নেমন্তন্ন করেছে তাদের বাড়ি আমি আগে যাব। আমার জন্য অপেক্ষা করতে বল, যা।